সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শীতের বেলা ছোট, বৃহস্পতিবার, সংসারের কাজ, ঠাকুরের কাজ সব কিছু জড়িয়ে সব গৃহস্থীর একটা নাজেহাল অবস্থা। ঠাকুর 5 দণ্ড বসে থাকবে, কিন্তু মানুষ বসে থাকবে না। তাই গৃহশান্তি বজায় রাখার জন্য আর গৃহলক্ষ্মী যাতে অসন্তুষ্ট না হন। গৃহলক্ষ্মী তখনই অসন্তুষ্ট হন যখনই ছোট ছোট ভুল, ছোট ছোট অবহেলায় গৃহে অশান্তি হয়। সকালে যদি ব্রেকফাস্টটা তৈরি করি বা সকালে জলখাবারটা তৈরি করে রাখি, তাহলে গৃহশান্তি বজায় থাকে। আর গৃহশান্তি বজায় রাখার পিছনে নাকি মেয়েদের ভূমিকা সব থেকে বেশি, এটা তো সবাই বলে। কিন্তু সেটাই কি ঠিক? সবাইকারই ভূমিকা থাকে। যেহেতু মেয়েরা এইসব কাজগুলো নিয়ে থাকে, তাই সবাই বলে গৃহশান্তি বজায় থাকে গৃহস্থীর গুণে। সেটাই নতজানু হয়ে মেনে নিয়ে আমার কাজ আমাকেই করতে হবে, বাবা দেরি করে লাভ নেই বলে সব কাজে লেগে পড়লে কাজগুলো হয়ে যায়, গৃহশান্তিও বজায় থাকে। এটাই আর কি। ছোট ছোট অবহেলা, ছোট ছোট অযত্ন যেমন শরীরকে আস্তে আস্তে রুগ্ন করে দেয়, তেমনি ছোট ছোট অবহেলা, ছোট ছোট অযত্ন সংসারকেও রুগ্ন করে দেয়। যখন আমরা জানতে পারি না, তখন অনেকটা দেরি হয়ে যায়। সংসার আর সাধনা দুটো সমান্তরালভাবে চলে না। তাই সংসারী মানুষদের জন্য পুজো আর্চা খুব অল্প সময়ের জন্য নির্ধারিত হয়েছে, কিন্তু সেই সময়টুকু আমরা মনোযোগ দিতে পারি না। আমার গুরুদেব বলতেন, তোমরা হয়তো অনেকেই বলবে তোমার গুরুদেব কি সবই বলতেন? মাথার উপর উনি ছিলেন বলে অনেকটা সংশোধন হতে পেরেছি জানো। আমার গুরুদেব বলতেন 12 ঘন্টার মধ্যে 12টা মিনিট, শুধু 12টা মিনিট তার জন্য রাখবি। সেখানে তুই থাকবি আর তিনি থাকবেন, মাঝখানে কোনো কিছু থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না। এই 12টা মিনিট যদি মন দিয়ে তুই তাকে ডাকিস, তিনি এর মধ্যেই সাড়া দেবেন। আমি তখন জিজ্ঞাসা করতাম যে প্রভু, ওনাকেও কিন্তু আমি প্রভুই বলতাম, যে প্রভুজি বলতাম, প্রভু বলতাম না, প্রভুজি বলতাম, যে কোনো অভিযোগ থাকবে না। অভিযোগ তো কার কাছে করব? বলছি একদম ঠিক কথা বলেছিস, অভিযোগ তো তার কাছেই করবি। সমস্ত অভিযোগ করবি, সমস্ত নালিশ জানাবি, কোনো কিছু চাওয়ার হলে তার কাছেই চাইবি। কেননা তিনি হচ্ছেন সব থেকে বড় অভিভাবক এবং তিনিই হচ্ছেন আমাদের পিতামাতা। সুতরাং তার কাছে চাইবি না তো কার কাছে চাইবি? আমরা যখন কিছু আবদার করি তো বাবা মার কাছেই আবদার করি। আমি তখন বললাম হ্যাঁ, তাহলে তার কাছেই চাইবি। সেরকম ভাবি, উনিই তো আমাদের পিতামাতা। আমাদের পিতামাতা তো সবসময় থাকবেন না আমাদের কাছে, তা উনিই আমাদের পিতামাতা। তা যা চাওয়ার ওনার কাছে চাইবি, কিন্তু প্রতিদিনের জন্য নয়। আমাদের পিতামাতাকে যখন আমরা বলতাম এটা দাও ওটা দাও, যখন আবদার করতাম, তারা তখন কি বলতেন? পড়াশোনায় এই নাম্বারটা তুলতে হবে, কিন্তু এরকমভাবে থাকতে হবে, ভদ্রভাবে থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তবেই কিন্তু এটা এনে দেবো, বলতেন কি না? বললাম হ্যাঁ। তাহলে ওনারও একটা আশা থাকে যে আমরা 12 ঘন্টার মধ্যে 12টা মিনিট শুধু ওনাকে দেব। সেইটুকু যদি না পারিস তাহলে পূজা আর্চা করবি না, ছেড়ে দিবি। নম করে কিছু হয় না। নম করে যেমন লিখবি পরীক্ষার খাতায়, নাম্বারও তেমন পাবি। নম করে পুজো করবি, তেমনই ফল পাবি। দরকার নেই উপাচারের, দরকার নেই, উপাসনাটা শুধু রাখবি। কিন্তু এক এক ক্ষেত্রে আমরা যেহেতু গৃহস্থী, উপাচারেরও কিছু কিছু দরকার থাকে। পানি শঙ্খের যদি সম্মান না করতে পারিস, পানি শঙ্খ প্রতিষ্ঠা করবি না। সবাই প্রতিষ্ঠা করলো, আমিও একটা পানি শঙ্খ প্রতিষ্ঠা করে ফেললাম। আবেগের বশে কিছু জীবন চলে না। পানি শঙ্খ প্রত্যেকটা বৃহস্পতিবার পরিষ্কার করবি, আর পানি শঙ্খের জল প্রতিদিন পাল্টাবি। পরিষ্কার না করতে পারিস, পাল্টে দিবি। পানি শঙ্খের বাসি জল রাখবি না। এইসব ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতেই পারে, কিন্তু ইচ্ছাকৃত ভুল কোনো দিন করবি না। আর যদি করেও ফেলিস, সব দিন মানুষের শরীর সমান যায় না, তাহলে কিন্তু ভগবানের কাছে স্যারেন্ডার করবি নিজেকে, যে আমি আজকে পারছি না প্রভু, তুমি এমনভাবেই গ্রহণ করো। একদিন পড়াশোনা করতে ভালো লাগতো না, তখন তো বাবা মাকে বলতিস আজকে পারছি না পড়তে, আজকের দিনটা ছুটি দাও। বাবা মা ছুটি দিতেন না, তিনিও দেবেন, কিন্তু স্যারেন্ডার করবি, অবহেলা করবি না, তাচ্ছিল্য করবি না। দূর, আজকে যেরকম পাচ্ছি দিই, কালকে ভালো করে দেবো না। সবেরই একটা নিয়ম আছে। কিন্তু আমরা তো রক্তমাংসের শরীর, আমাদের শরীর খারাপ হতেই পারে।
আমাদের প্রতিদিন সমান তালে যায় না। ওই যে বলছি না, সংসার আর সাধনা সমান তালে এগোয় না, কম বেশি হতেই পারে। কোন দিন হয়তো সাধনায় একটু টাইম দিবি বেশি, কোনো দিন হয়তো সংসারে একটু টাইম দিবি বেশি। সবাইকেই তোকে দরকার। আমাদের চাওয়ার কথা ভগবানের কাছে ভগবানের আশীর্বাদ, ভগবানের প্রেম, কিন্তু শুধু আশীর্বাদ আর প্রেম দিয়ে কি চলে না। বাবা আশীর্বাদ করলো, হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ তো বাবার থাকবেই। বাবা কিন্তু পড়াশোনা করার জন্য বইও কিনে দিল না, খাতা পেন্সিলও কিনে দিল না, চলবে না তো। তেমনি ঠাকুরকেও বলতে হবে, আমি সংসারী মানুষ, আমার অর্থের দরকার, তোমার আশীর্বাদ প্রেম তো দরকারই, আমার অর্থেরও দরকার। সেই রাস্তা তুমি করে দাও ভগবান। বিনা পরিশ্রমে কিচ্ছু হয় না, কিন্তু সেই পরিশ্রম করার রাস্তাটা দেখাও, পথটা বলে দাও। তুই এটা সব সময়ের জন্য চাইবি, টাকা পয়সা অর্থ কার কাছে চাইবি? সেটা নাহলে তো আমাদের সংসার চলবে না, সেটা ভগবানের কাছেই চাইতে হবে। একটা ধূপকাঠি দিয়ে ঘোরাবি না, যখনই ধূপকাঠি জ্বালাবি দুটো করে জ্বালাবি। আলম কেন একটা ধূপকাঠি দেবো না কেন? সবাইকার তো ক্ষমতা নাও হতে পারে। বলছে ওরে বেটা, এত কিছু কেনার ক্ষমতা হচ্ছে, গয়নাগাটি, সম্পত্তি, তারপরে জামা কাপড়, আর একটু ধূপ কেনার পয়সা থাকবে না? নিশ্চয়ই থাকবে। কমা দামের ধূপ কিনবি, দুটো করে ধূপ জ্বালাবি, একটা করে ধূপ শ্রাদ্ধে দেয়। আমরা প্রতিদিন প্রায় দিন, আমিও করতাম এটা আগে, জানো, এটা তোমাদেরকে বলছি তো, আমিও করতাম। ঠাকুরকে দিয়ে দিতাম, সেই ঠাকুরের কাছে থালা পড়েই থাকতো। সেই তোমার খাবার দাবার নিয়ে গিয়ে ঠাকুরের পিছনে নিয়ে গিয়ে পেঁপড়েতে নিয়ে চলে যেত, এখান সেখান নিয়ে চলে যেত। এটা কিন্তু একদমই উচিত নয় বন্ধুরা, জানো। আমরা যেমন এঁটো থালা তুলে নিই ঠাকুর পুজোর কিছুর পর, সেইগুলোও তুলে নিতে হয়। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেল, এবার একটু প্রসাদ খেয়ে জল খাবো। জল খেয়ে কিছু খেয়ে তারপরে রান্নাবান্না চাপাবো। আর তোমার আজকে দেখো গরম গরম করছে, মেঘলা মেঘলা ওয়েদার, কেমন জানো বেশ গরম গরম পড়ছে। ওই ঠান্ডাটা নেই, একদমই নেই। এই একটা ভয়ের কারণ কি বলো তো, গত বছর আমাদের তো এখানে চাষি প্রধান এলাকা, গত বছর কি হয়েছিল বলো তো, আলু বসানো হয়ে গেছিলো, তারপরে বৃষ্টি হয়েছিল। সেই আলু বীজ কেনা, তো আলু বীজ, সেই আলু বীজ তুলে আবার নতুন করে চাষিরা বসায়, এতে তাদের খরচাও হয়, হ্যাঁ, আর তোমার ঝামেলাও হয়েছিল, খরচাও হয় চাষিদের দুবার করে বসানো ওই আলু বীজ কিনে। দেখো এই জন্য বোধহয় এই বছর এত দাম আলুর। আবার দেখো এই বছর যদি এরকম হয়, সামনের বছর আলু যে কত টাকা কিলো কেনা হবে কেউ জানে না। প্রকৃতির উপর মানুষের জোর নেই, প্রকৃতি যেমনভাবে নাচাবে আদি যুগ থেকে, হ্যাঁ, তেমনভাবেই মানুষকে চলতে হবে। প্রথম জীবনে সংসার করতে করতে কিছুই জানতাম না। গুরুদেব বলেছিলেন এই জিনিসগুলো মানবি, এতে গৃহলক্ষ্মী সন্তুষ্ট হন। আর গৃহলক্ষ্মীকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে তো কেল্লা ফতে। গৃহলক্ষ্মী বড়ই চঞ্চলা, ওনার সন্তুষ্ট হতে অনেক কিছু উপাচার লাগে না, ছোট ছোট কয়েকটা নিয়ম মানলেই হয়। আর ওনার মুখ ফিরিয়ে নিতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমিও জানো প্রথম ঠাকুর পুজো করতাম, ঠাকুর পুজোর থালা রেখে দিতাম, ঠাকুর পুজোটা করে নিয়েই কখন চলে আসবো এটাই ভাবতাম। ঠাকুর পুজোর থালা ওখানেই পড়ে থাকতো, তারপরে তোমার সেটাকে পিঁপড়েতে এখানে ওখানে সেখানে নিয়ে যেত, তারপরে টিকটিকিতে মুখ দিত, তারপরে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে যেতাম তখন সেগুলোকে সরাতাম। উনি বললেন তোর এঁটো থালা তোর কাছে রাখতে ভালো লাগবে। আমি তখন বললাম যে না তো। তাহলে তুই কী করে ভাবলি ওনার ভালো লাগবে এঁটো থালা পাশে, মানে সবসময় সামনে থাকতে? উনি মুখে কিছু বলতে পারেন না বলে, উনি কিছু মুখে বলতে পারেন না, কিন্তু করতে তো অনেক কিছু পারেন। যখন করবেন তখন তো কপাল চাবড়াবি, তখন তো আবার আমার কাছে ছুটে আসবি। ডালটা সাঁতলানোই হয়ে গেছিলো লাউ দিয়ে, আর অল্প একটুখানি গাজর ছিল, গাজর দিয়ে, লাউটাতে একদম কচি লাউ। বললাম থাক আজকে তো বিশেষ কিছু করব না, কেননা কুচুমটা খাবে না, কুচুমটা আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায়, ও ওখানে গিয়ে খাবে। প্রভু কটা পালং শাক তুলে দিলাম, এই কটা পালং শাকে কী হবে গো? বলছে তাহলে কী হবে, তাহলে যখন মানুষটা নিয়েই এলো তখন একটুখানি, নাহলে ডালটা সাঁতলানোই হয়ে গেছিলো। তারপরে আবার একটুখানি তেল পাঁচফোড়ন দিয়ে, ওই তোমার কচি পালং শাক তো তোমরা তো দেখেইছো, একদম কচি পালং শাক একদম হচ্ছে, সেইটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সাঁতলানো ডালটা আর একবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটুখানি, হ্যাঁ একজন জিজ্ঞাসা করেছে বন্ধু যে তুমি সেদিনকে ডালে কি দিলে? ডালে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম,
আর তোমার একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। সম্ভবত তুমি এই ডাল, এইরকম ডালটার কথাই বলেছো। এই ডালগুলো খেতেও খুব ভালো লাগে জানো, ভীষণ ভালো লাগে। আমার একটা ওপার বাংলার বড় মা ছিল, তোমাদের তো জানিয়েছি, এইরকম বিভিন্ন জিনিস দিয়ে ডাল করতো, কী যে ভালো লাগতো। আজকে ডাল হয়েছে আর ফুলকপি আলুর তরকারি করেছি, একটু বেশি করে করেছি। যদি রাত্রিবেলায় একটুখানি পনির নিয়ে এসে একটুখানি অ্যাড করে দেবো, দিয়ে রুটি করব। আর এটাই হবে ভাতের, আর একটুখানি পাঁপড় ভেজে নেবো খাবার সময়। আমাদের বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, ব্যস্তময় জীবন, আর আমরা তোমার নির্ভর আমাদের করতেই হয় ওই তোমার বাড়ির পরিচারিকাটার উপর নির্ভর করতে হয়, যে পরিচারিকাটা আসবে, ওর যখন সময় হবে। দেখো আমাদের গ্রামে একরকম, শহরে আবার এক একটা পরিচারিকা, আমার যেমন দেওরের বাড়ি দেখেছি, এক একটা পরিচারিকা 6-7টা বাড়ি কাজ করে, সুতরাং অ্যাট এ টাইম তার বাড়িতে যাওয়া সম্ভব নয়। মানে তোমার বাড়িতে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে, একই সঙ্গে সম্ভব নয় সব বাড়িতে যাওয়া। কখনো হয়তো বিকেল হয়ে গেল, আমরা রান্নাঘর সেই বিকেল পর্যন্ত এঁঠো রেখে দিই। এটা কিন্তু উচিত নয়, এতে কিন্তু গৃহলক্ষ্মী প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হন। আমাদের রান্নাঘর মানে প্রদোষকালের আগে, মানে বিকেল 4টের আগে অবশ্যই রান্নাঘর পরিষ্কার করে নেওয়া দরকার। কেন, প্রদোষকালটা হচ্ছে খুব ভালো সময়, ভীষণ ভালো সময়। ওই সময়টা ঝাঁট দেওয়াও চলে না, ঝাঁট দিতে হয় কিন্তু প্রদোষকালের আগেই ঝাঁটটা দিয়ে নিতে হয়। অনেকে হয়তো ভাববে তুমি খুব গিন্নি, তুমি এত কুসংস্কারযুক্ত, এরকম অনেকের ধারণা হতে পারে বন্ধু। তবে এগুলো করে আমার মানসিক শান্তি হয়, আর যেখানে মানসিক শান্তি না, সেখানে অনেক বড়, অনেক একটা তোমার একটা স্ট্রং মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে না, সংসারকে আমি যতখানি শারীরিকভাবে পারার আমি ততখানি দিয়ে করছি। হ্যাঁ, হয়তো প্রতিদিন সমানভাবে হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি। এই যে চেষ্টা করছি, এটাই কিন্তু অনেক। আগে কিন্তু আমি সেটাও করতাম না, ফেলে রেখে দিতাম। একদিন সন্ধ্যেবেলাতে তোমার রান্নাঘর পরিষ্কার করতাম, তখন জানতাম না। এগুলো নন বেঙ্গলিরা এতভাবে মানে ধারণার বাইরে। ওরা রান্নাঘরটাকে না আর একটা মন্দির ওদের কাছে, রান্নাঘরটাকে এত সুন্দর পবিত্র আর এত সুন্দর করে রেখে দেয়, মানে ধারণার বাইরে। আমরা কিছুই অতটাও পারি না, কিন্তু চেষ্টা করলে তো একটুও করতে পারি। চিন্তা করে দেখলে এর একটা বৈজ্ঞানিকভাবেও এটা কিন্তু ঠিকঠাক। কেননা যত তুমি রান্নাঘরে উচ্ছিষ্ট জিনিস যত দেরি করে রেখে দেবে, তত ব্যাকটেরিয়া গ্রো করে। তার ফলে কি হয়, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়। এই জন্য আমাদের পিছনে একটা তাগিদ দিয়ে রেখে দিয়েছে, রান্নাঘর পরিষ্কার না করলে গৃহলক্ষ্মী অসন্তুষ্ট হন। তার মানে কি, আমাদের ওই পিছনে ভয় থাকবে, আর যে কাজটা আমাকে করতেই হবে সেই আমাকেই করতে হবে। সেই বলে না, ধার করে খাবো তো রাত করে লাভ কি, আমাকেই যখন করতে হবে করে নাও টাইমে। তাহলে কি হয়, মনটার মধ্যে একটা শান্তি হবে যে না, আমি ঠিকঠাক করে রেখেছি। সুতরাং আমার ঘরেতে আমার বাড়ির ভূস্বামী, মানে এতে কি ভূস্বামী অসন্তুষ্ট হন বাড়িতে, এই সব জিনিসগুলো করলে না ভূস্বামী অসন্তুষ্ট হন। আর ভূস্বামী অসন্তুষ্ট হলে বাস্তু দোষ সেইখান থেকেই লাগে। তোমার বাস্তু ঠিকঠাকভাবে নাও, হয়তো তোমার এদিক ওদিক হয়ে আছে, রান্নাঘরটা এইখানে হওয়ার দরকার ছিল ওইখানে হয়েছে, ঠাকুরঘরটা এইখানে হওয়ার দরকার ছিল একটু ওদিকে হয়েছে, বা ছেলের পড়ার ঘরটা বা মেয়ের পড়ার ঘরটা এইখানে হওয়ার দরকার ছিল আর একটু এদিকে এগিয়ে গেছে বা এদিকে সরে গেছে। হতেই পারে, বাড়ির ম্যাপ অনুযায়ী সবসময় তোমার যে বাড়ির তোমার একদম দিক মেনটেন করে হবে এটা কিন্তু হয় না। বাস্তুদোষ থাকেই, কনস্ট্রাকশানে বাস্তুদোষ থাকতেই পারে, কিন্তু যে বাস্তুদোষগুলো আমরা নিয়ে আসি ভূস্বামীকে অসন্তুষ্ট করে, সেগুলো আমরা নিজেরা নিয়ে আসি, এবং তার কি হয় বলো তো, তার ফলস্বরূপ ভোগান্তিটা আমাদেরই করতে হয়। অবশ্য যদি যারা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি বন্ধু, আমি মনে প্রাণে বিশ্বাস করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেলে মোটামুটি ইলেকট্রিক বিল অনেক আসছে। সন্ধ্যা হয়ে গেলে অন্তত 5-7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য আলোগুলো একটুখানি জ্বালিয়ে রাখা দরকার। এরও একটা বৈজ্ঞানিক কারণ আছে জানো, সন্ধ্যাবেলায় শাঁখ বাজাতেই হবে কেন? কেন, সূর্য ডোবার পরেই এক ধরনের চোখে না দেখা ভাইরাস ঘোরে, সেইগুলো ওই বলে না সন্ধ্যাবেলায় আলো জ্বেলে দিতে হয়, আলো জ্বেলে দেওয়ার ফলে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা সেইগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। শাঁখ বাজানোর সময়ও কিন্তু সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। সিংহাসনে টাটকা ফুল হলে
মালা হলে রেখে দেওয়া যায় একদিন দুদিন, কিন্তু ঠাকুরের গলায় পরিয়ে রেখে দেওয়া যায় না। বা এটা কিন্তু আমি তোমাদের ভিডিওতেও দেখিয়েছি যে সন্ধেবেলা সন্ধ্যা দিচ্ছি, সমস্ত ফুল তুলে নিয়ে আমি রেখে দিলাম। এটা হয়তো তোমরা লক্ষ্য করলেও করতে পারবে। এগুলো কিন্তু তুলে নিতে হয়, এগুলো ঠাকুরের কাছে কোনো দিনই রেখে দেওয়া যায় না। এতেও কিন্তু গোস্বামী অসন্তুষ্ট হন, এতেও কিন্তু গৃহলোকী অসন্তুষ্ট হন। বিয়েবাড়িতে মালাটা পরে গেলাম সেজে গুজে, বিয়েবাড়ি থেকে এসেই ভাবি কখন মালাটা খুলে রাখবো, ভাবি কি না, কেন আমাদের অস্বস্তি হয়, ওনাদেরও অস্বস্তি হয়। আর এই যে পানি শঙ্খের এই জল, তোমাদেরকে হয়তো একটা ভিডিও সবসময় দেখাতে পারি না। এই পানি শঙ্খের জল প্রতি বৃহস্পতিবার আর মঙ্গলবার আমি নিই। পানি শঙ্খ তো বেশি, আমার ছোট পানি শঙ্খ বেশি ধরে না, অল্প ধরে, তাতে আমি আর একটু গঙ্গা জল যোগ করে নিই। এবং এই গঙ্গা জল অল্প অল্প করে বাড়ির পুরো বাড়িটাতে আমি ছিটিয়ে দিই বৃহস্পতিবার আর মঙ্গলবার। যদি না পারো বন্ধুরা একটা দিনও করবে। পানি শঙ্খের জল যে কতটা নেগেটিভিটি দূর করে বাড়ির থেকে, মানে ধারণারও বাইরে। আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না, আর সন্ধেবেলাকাটা তো আমি তো ভিডিও খুব একটা করি না, দিতে পারি না। আবার কিন্তু পানি শঙ্খ পূর্ণ করে রাখতে হবে মঙ্গলবার আর বৃহস্পতিবার। আবার কিন্তু পানি শঙ্খটা পূর্ণ করে, জল পূর্ণ করে আবার ওই যথাস্থানে রেখে দিলাম। আর পানি শঙ্খের সঙ্গে যে জলটা ছিল সেটা ছড়িয়ে দেবো। আর দেখো, দিনের বেলায় কি রাত্রেবেলায়, সন্ধেবেলায় পুজো দেওয়ার সময় আমাদের যেটাকে বলি আমরা সদর দরজা, মেন এন্ট্রান্স, মেন গেট, এটা কিন্তু কখনোই বন্ধ রেখে দেওয়া উচিত নয়, এটা কিন্তু খুলে রাখতে হয়। আমিও জানতাম না বন্ধুরা, আমি ঠান্ডা ঢুকছে বন্ধ করে দিই, ঠান্ডার সময় কেউ না, একটুখানিও খুলে রাখতে হয়। কেন, এই প্রধান দরজা দিয়েই যত পজিটিভিটি ঢোকে কিন্তু প্রধান দরজা দিয়ে, নেগেটিভিটিও ঢোকে, কিন্তু তোমার পজিটিভ যদি বাড়ি থাকে, নেগেটিভ কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব নিতে পারবে না। এটা আমি আগের অনেক ভিডিওতে বলেছি। নেগেটিভও ঢুকবে, যে তোমার ভয়ানক ভয়ানক যে পাওয়ারফুল নেগেটিভিটি আছে, সেগুলোকে তুমি আটকাতে পারবে না, কোনো মতে আটকাতে পারবে না। তাদেরও একটা ক্ষমতা আছে, তারা কিন্তু ঠিক সময় ঢুকবে। কিন্তু তোমার বাড়ি যদি পজিটিভ থাকে, তাহলে বেশিক্ষণ তাদের ভালোও লাগবে না থাকতে, তারা বিদায় নেবে, বলবো আমার এখানে থাকতে ভালো লাগছে না বাবা, এখানে আমি ঠিক জুৎসই জিনিস পাচ্ছি না, এখান থেকে বিদায় নেওয়াই ভালো। কিন্তু ওদের কাজই তো হচ্ছে ক্ষতি করা, ওরা তো ক্ষতি ছাড়া কিছু বোঝে না। এই নেগেটিভ মানুষ বলো, নেগেটিভ পাওয়ার বলো, এদের ক্ষতি করাই হচ্ছে মানুষের কাজ। মানুষের কিভাবে ক্ষতি করব, এটাই তাদের কাজ। সুতরাং বেশি দিন তাদের প্রশ্রয় দিয়ে রাখবে, মানুষ বলো আর নেগেটিভ পাওয়ার বলো, প্রশ্রয় দিয়ে রেখে দেবে, তারা তোমার একটা ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং তুমি ঢুকেছো আমার বাড়ি, এমনই পজিটিভ থাকবে, তুমি বেশিক্ষণ থাকার মতন স্পর্ধা করবে না, এখান থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। আর এটা তো তোমাদের দেখিয়েছি আমি মঙ্গলবার আর বৃহস্পতিবার, হ্যাঁ তোমাদের বলা হয়নি, এটা কিন্তু আমি মঙ্গলবারও দিই। মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি এটা দিই, একটুখানি মধু, একটু কর্পূর, একটু ধুনো আর একটা তেজপাতা দিয়ে দিই। এটা তো তোমাদের আমি প্রায় দেখিয়েছি, এটা নতুনত্ব কিছু নেই, এটা আমি দিই বন্ধুরা। আমার হয়তো অনেক সময় আসতে লেট হয়ে যায়, আসতে দেরি হয়ে যায়, দেরি হলেও কিন্তু আমি দিই। এটা কিন্তু আমি কাপড় টাপড় ছেড়ে, হাত পা ধুয়ে কাপড় টাপড় ছেড়েও কিন্তু আমি দিই। এইটা দেওয়ার পর আমি দেখেছি আমার বাড়ি অনেকটা ভালো জায়গায় এসেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, যেমন ভিডিও নিয়ে আসি তেমনই নিয়ে আসবো। আজ আসি বন্ধুরা, টাটা।